নমস্কার। পাবলিক আড্ডায় আপনাকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে কমলেশ। আজকের গল্পটা কোনো সিনেমার চিত্রনাট্য নয়, তবে বলিউডের থ্রিলারকেও হার মানাবে। গল্পটা হলো কিভাবে একটা পুরনো ফাইলের ধুলো ঝাড়লেই মানুষের বিবেক আর আদর্শ রাতারাতি ভুল বদলে ফেলে। রাজনীতিতে নাকি আজকাল আর টাকার খেলা চলে না, এখন আসল খেলা হলো ইডি বাবাজি আর ইনকাম ট্যাক্স। ভয় দেখাও, ফাইল খোলো, আর বিরোধী দলের সাংসদকে নিজের ঝুলিতে ভরে নাও। বাঙালি একটা কথা খুব ভালো করেই জানে, টাকা ফেললে বাঘের দুধ মেলে। কিন্তু দিল্লির দরবারে এখন নতুন প্রবাদ তৈরি হয়েছে, ইডির ভয়ে বাঘও বিড়াল সেজে দলবদল করছে। হ্যাঁ, ঠিকই ধরেছে। কথা হচ্ছে যাদবপুরের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষকে নিয়ে, যিনি গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত স্ট্রিট ফাইটার ছিলেন। আজ তিনি হঠাৎ করে বিজেপির ভূপেন্দ্র যাদবের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন, সাথে আরো 22 জন তৃণমূলের বাগী সাংসদ। সবার মুখে একটাই বলি, আমরা দিদির সাথে নেই, আমরা নতুন টিএমসি। কিন্তু প্রশ্ন হলো, সায়নী ঘোষের মতো একজন ফায়ার ব্র্যান্ড নেত্রী হঠাৎ এমন ইউটার্ন নিলেন কেন? উনি কি সত্যিই বেঈমান, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভৌতিক রহস্য? এই রহস্যের পর্দা ফাঁস করেছেন স্বয়ং মহুয়া মৈত্র। মহুয়াদি একটা ইন্টারভিউতে সায়নীকে বাঁচিয়ে যা বললেন, তা শুনে তো ইডিরও লজ্জা পেয়ে যাওয়ার কথা। মহুয়াদি বলেছেন, সায়নী বেবাফা নয়, সায়নী লোভীও নয়, সায়নী বিক্রি হওয়ার মেয়েই নয়, ও আসলে খুব ভয় পেয়েছে। আহা, কি অদ্ভুত সরলতা! ভাবুন একবার, যে মেয়েটা মোদি শাহের চোখের দিকে তাকিয়ে ভাষণ দিত, সে নাকি হঠাৎ ভয় পেয়ে গেছে। কিন্তু কিসের ভয়? ভূতের ভয়, নাকি 20 কোটির শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ভূত, যার নাম ছিল কুন্তল ঘোষ? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সাল 2023। তখন কুন্তল ঘোষ মহাশয় ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের বড় নেতা, আর আমাদের সায়নী দেবী ছিলেন সভানেত্রী। দুজনে একসাথে ঘুরতেন, সোশ্যাল মিডিয়ায় রিল বানাতেন, ছবি পোস্ট করতেন। নিন্দুকেরা তো আবার ওদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেও রটিয়ে দিয়েছিল। হ্যাঁ, যাই হোক, হঠাৎ করে ইডি এসে কুন্তল বাবুকে ধরে নিয়ে গেল 20 কোটির দুর্নীতির দায়ে। কুন্তল বাবু জেলে চলে গেলেন। জেলে গিয়েই ইডির কানে কানে কার নামে কি যেন ফিসফিস করে বলে দিলেন, ব্যাস সায়নী দেবীকেও ডেকে পাঠালো ইডি। তখন সায়নী দিদি খুব বুক ফুলিয়ে বলেছিলেন, এসব 2015-17 সালের ব্যাপার, আমার কি দোষ? দলও কুন্তলকে লাথি মেরে বের করে দিল। ফাইলটা তখনকার মতো চাপা পড়ে গেল। কিন্তু রাজনীতি বড়ই নিষ্ঠুর জায়গা মশাই। 2024-এর ভোট মিটতেই সেই 20 কোটির পুরনো ফাইলটার ওপর থেকে ধুলো ঝাড়া হলো। সায়নীকে হয়তো ফোন করে মিষ্টি সুরে বলা হয়েছে, দিদি ভাই, জেলের হাওয়া কিন্তু খুব ঠান্ডা, আর যদি আমাদের সাথে হাত মেলান, তবে স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়াশিং মেশিনে আপনার সব পাপ ধুয়ে সাফ হয়ে যাবে। চুক্তিটা খুবই সহজ আর লাভজনক। এক হাতে জেলের তালা বন্ধের চাবিকাঠি, আর অন্য হাতে বিজেপির অফার। এমন বাম্পার অফার কে হাতছাড়া করে বলুন? হ্যাঁ, তৃণমূলের যে 22 জন সাংসদ এখন দিল্লিতে বসে দল ভাঙার খেলা খেলছেন, তাদের মধ্যে অন্তত 8 জনের ঘাড়ে ইডি আর ইনকাম ট্যাক্সের তলোয়ার ঝুলছে। তাই তো বলি, আদর্শ ফাদর্শ সব কিতাবি কথা। আসল কথা হলো, বাঁচতে হলে ইডির পায়ে পড়ো, আর না হলে মোদিজির শরণ নাও। মহুয়াদি ঠিকই বলেছেন, সায়নী লোভী নয়, তিনি শুধু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ আর স্বাধীনতাকে বড্ড ভালোবাসেন। আরে ভাই, কলকাতার রাস্তা কাঁপানো নেত্রী এখন দিল্লির সোফায় বসে বশ্যতা শিকারের দলিলে সই করছেন। তাহলে বুঝতেই পারছেন, বাংলার তৃণমূলকে ভাঙতে কোনো বড় নেতার দরকার পড়েনি। শুধু ইডি আর আইটির একটা ব্ল্যাকমেইল সমনই যথেষ্ট ছিল। হ্যাঁ, 20 কোটির সেই পুরনো ফাইল আজ সায়নী ঘোষকে মাথা নোয়াতে বাধ্য করলো। আপনাদের কি মনে হয়, এই দলবদল কি সত্যি ইডির ভয়ে,
নাকি ক্ষমতার লোভে? কমেন্ট বক্সে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। পশ্চিমবঙ্গের এই রকম ধমাকেদার এবং সত্য খবর বিশ্লেষণ সহ পেতে হলে আজই আমার চ্যানেল কমলেশের সাথে পাবলিক আড্ডা এটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্ত। খুব শিগগির আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।